আমি মাথা গন্ডগোল আছে ফালাই দিয়া কেন রস করে রস খাইলে বলদ তুই বলদ না ছাগল তা ও যে বললো কখন থেকে ভাত বেড়ে নিয়ে ডাকছি হ্যাঁ নিখাত ঘরের মধ্যে বসে মোবাইল টিপতেছে আরে কি বলবো ওইসব না তো ঘরেও তো নেই মা এ কোথায় গেল হ্যাঁ আরে কোথায় গেলে তুমি দেখো মানে কি বলবো কোথায় গেলে ওই দেখ মালটি ওখানে কি করে খাম ছাড়িছে তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের জঙ্গল পরিষ্কার করছো নাকি এ বাবা কত ভালো এ কচু শাক দিয়ে কি করবে তুমি কচু শাক রান্না করবে কচু শাক খাবো আজকে কে রান্না করবে আমি কোনো কচু শাক রান্না করতে পারবো না বলে দিচ্ছি কিন্তু কেন এটাও কত কচু শাক বাজারে কচু শাকের দাম জানো কত এই কথা কচু শাক রান্না করা অনেক ভালো কচু শাক এগুলো তুমি যে আমারে ভাত বাড়তে বললে আমি ভাত বেড়ে বসে রয়েছি আর তুমি এখানে এসে এইসব অকাশ কুকাশ করে বেড়াচ্ছ হ্যাঁ এখানে এসে তুমি এই ঝামেলা করো না চলো কচু শাক রান্না করবো আজকে আমি ওই চিংড়ি মাছ নিয়ে আসবো ওখানে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কচু শাক রান্না করবো চলো কচু শাক চিংড়ি হ্যাঁ না না আমি দেখিনি আমার বাপ মা খাওয়াইছিল নাকি যে দেখবো হ্যাঁ আমি কিন্তু ওইসব শাক মাক রাখতে পারবো না বলে দিচ্ছি কোন জঙ্গল দিয়ে নোংরার মধ্যে দিয়ে কেটে নিয়ে আসে নোংরার মধ্যে কেন হ্যাঁ এই কচু শাকগুলো আমি কেটে দিচ্ছি তুমি ভালো করে রান্না করো আর ওই চিংড়ি মাছ আমি নিয়ে আসতেছি আমার কচু শাক খেতে ইচ্ছে করছে হ্যাঁ বাড়ির সামনে আমি এই গরমের মধ্যে কচু শাক রাখতে পারবো না হ্যাঁ বাড়ির সামনে কচু শাক বাজার দিয়ে আনতে যাবো কেন আমি এই গরমের মধ্যে তোমার এই কচু শাক রান্না করতে পারবো না আমি বলে দিলাম কিন্তু বারবার বলছি ফেলে দিয়ে আসো যেখানে নিয়ে আসলে সেখানে দিয়ে আসো লোকে জঙ্গল পরিষ্কার করতে গেছে তোমার একটা কথা বলি বাজার থেকে এই শাক আনলে না 20-30 টাকা নিয়ে নিত বাড়ির সামনে কত ভালো সুন্দর জায়গা কচু শাক হয়েছে হ্যাঁ আরে ওখানে দেখতে সুন্দর লাগছে ওখানে রাত্রেবেলা এসে লোকে নোংরা ফেলে যাচ্ছে তারপরে এখান থেকে রাস্তার লোকগুলো যায় ওখানে দাঁড়িয়ে বাথরুম করে আমি দেখি না এখানে বাথরুম করে তোমরা কে বলছে বাথরুম করে এখানে কেউ বাথরুম করে না চোখ নেই আমি চোখ দিয়ে দেখতে পাই না নাকি কানা আমি কানা যদি বাথরুমও করে থাকে তা তুমি ধুয়ে নিলেই তো পরিষ্কার হয়ে যায় তারপরে জলে সিদ্ধ করবা সব নোংরা সব চলে যাবে এ চোখে দেখে খাওয়া আর না দেখে খাওয়ার মধ্যে তফাৎ আছে ঠিক আছে কি বলবো তোমারে আমার মাথায় তো ঢুকতেছে না তো আর তার থেকে বড় কথা আমার কথাটা মন দিয়ে ভালো করে শুনো হ্যাঁ বলো এই যা গরম পড়েছে অত্যাধিক গরম আর এই কচু শাক খেতে গেলে এখন এই কচু শাকে অত্যাধিক পরিমাণে ঝাল দিতে হবে নাহলে গাল ধরবে তো ঝাল দেবা ও দেবা তারপরে ওই বাঁচতেছে না ঝাল ঝাল জিনিস খেয়ে তারপরে শরীর হায়দায় হায়দায় গোলমরিচের গুঁড়ো আছে না গোলমরিচের গুঁড়ো দেবা বেশি করে বাবা তো মাথা খারাপ হয়ে গেছে রান্না করো না এত কষ্ট করে কচু শাক ওখান থেকে তুলে আনলাম হ্যাঁ আমার তোমার ইচ্ছা আমি কচু শাক রাখতে পারবো না তুমি যখন এই কচু শাক এই গরমের মধ্যে কাটতে হবে দেখে তোরা একটু খাঞ্চা চুলকাচ্ছি ঘামাচি গুলো বা একটু হাতে এরকম দিলাম পুরো একদম মানে চুলকে চুলকে শেষ হয়ে আমার একটু ইচ্ছা হয়েছে কচু শাক খাওয়া তুমি করে খাওয়াবা না যখন তুমি যাতে পারলে তরকারি রুটি আনতে বলো একটু চপ আনতে বলো ফুচকা আনতে বলো এনে খাওয়াই আর আমার একটু কচু শাক খেতে হয়েছিল করে খাওয়াতে পারবা না তরকারি রুটি বা ওই যে ফুচকার সাথে এর সম্পর্ক ফুচকায় টক জল দেওয়া থাকে এই গরমের মধ্যে টক খাওয়া ভালো জানো না এটা তা আমার তো একটু ইচ্ছা হয়েছে কচু শাক তুমি যদি মনে করো খাবা না খায় না আমার করে খাও তাহলে তুমি করে খাও আমি যদি করে খেতে পারতাম তোমার এত কথা বলতাম না খাও তুমি ও মা এদিকে আসো তো বলছি ও তো কচু শাকগুলো একটু করে রান্না করে দাও না কোন হিসাব আছে আমার করতে কি করতে হ্যাঁ ভাত খাস নুন দিয়া খাস না নাকি নুন দিয়া খাইলে তো কইতে পারছি না আমারে আরে না কই আমারে কর হ্যাঁ ওরে তো করলাম ও করে দেবে না বলে বাদ দে তাহলে ভাড়াই দিয়া এগুলো ফালাই দেবো এত দামের কচু শাক ফালাই দে হ্যাঁ বাজারে কিনতে গেলে কত টাকা এত কষ্ট করে আমি এই দুপুরবেলা জঙ্গলের মধ্যে ঢুকে কচু শাকগুলো কাটলাম তোমাকে কে কাটতে বলেছে মানে কে কাটতে বলেছে পূজা করতে যাও হ্যাঁ এই যে কোনো কিছু কাজ করি কি তোমাদের কি বলে করি আমি তো আমার ইচ্ছা হয় সেটাই আমি কাজ করি তোমার ইচ্ছাটা আমাদের উপরে জোর করে চাপিয়ে দেবা তোমার যা এখন খেতে ইচ্ছা করছে আমাদের তো তা না খেতে ইচ্ছা করে তোমার হ্যাঁ এই কচু শাক খাইলে না অনেক শরীরে রক্ত হয় গায়ের রক্ত পরিষ্কার হয় আর কত ভিটামিন হ্যাঁ একটু কচু শাক খাবা হ্যাঁ কাঁচা চিবাই চিবাই খাও দেখবে আরো বেশি রক্ত পরিষ্কার হবে এই গরমের সময় সবার কচু শাক খাওয়া উচিত আমি একটা কথা বলি শোনো তোমার এখন বাজারে যেতে হবে চিংড়ি মাছ আনতে হবে বাজারে যাবো তাই তো আমার কাটতে হবে ধুতে হবে বাছতে হবে তার থেকে তোমার একটা ভালো বুদ্ধি দিচ্ছি তুমি শোনো ও তোমার যা বুদ্ধি বলো 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 তুই কি আগে আমার কথাটা শুনবি নাকি হ্যাঁ সব সময় তো তোমার কথাই শুনি আমার কথা তো শোনো না বলো
বলো না, তোমার কথা বলো শুনি। এই কচু শাকগুলো যাও গিয়ে কলপাড়ে এমনি ধোও, হ্যাঁ ধুয়ে এমনি কুচি কুচি করে কাটো, কেটে মিক্সচার মেশিনে দিয়ে দাও, দিয়ে ছাঁকনিতে ছেঁকে রস করে সেই জলটা খেয়ে নাও, তা দেখবে আরও রক্ত পরিষ্কার হয়ে যাবে, আরও বেশি রক্ত হবে। রান্না করলে তো কমে যাবে। ও কচু শাক কেটে কুচি কুচি করে করে রস খেলে শরীর রক্ত পরিষ্কার হয়ে যাবে? কাঁচা খেলে তাহলে আর রক্ত কি পরিষ্কার করা যাবে? হবে। ঠিক আছে তাহলে তাই করি। ঠিক আছে। আরে ও পাগল আছে, ওর লোকে কি কথা বলে? কেন ও যে ও বললো যে কচু শাক কেটে পাগল না থাকলে এইসব কথা কয়? কচু শাক কাচ্চা হ্যাঁ মিক্সচার মেশিনে দিয়ে রস খাইতে ফালাই দিয়ে তো অত বেশি কথা না। কেন খারাপ? আর রস করে খাবো আমি। ও মাথা গন্ডগোল আছে, ফালাই দিয়া কেন রস করে? রস খাইলে বলদ, তুই বলদ না ছাগল? তা ও যে বললো ছাগল রক্ত, হ্যাঁ রক্ত পরিষ্কার হয়। ছাগল আমি যাবো না। তাই করবা? তা খাও। আসতো কেন? হ্যাঁ এইটুকু বুদ্ধি নেই যে কচু শাকে হাত চুলকা, জানো না গা চুলকায়? তা হাত চুলকায়, তা আমি যদি কচু শাক মিক্সচার মেশিনে কুচি কুচি করে কেটে যদি দিয়ে পাগল ছাগল পাগল না হলে এই ধরনের কথাবার্তি বলে, এই যা ফালাই দিয়ে ও করবে না। তা না করলে তো কি করবো? ফালাই দেবো কেন? আমি ওরকম ভাবে খাবো। ঘরের মধ্যে কচু শাক খায় না কেউ, এখন কাটাই ঝামেলা, এমনি অ্যালার্জির সমস্যা, যে ধরবা সেই গা চুলকাতে কি ফালাই দিয়ে তো তোমার সারাদিন ধরে এরকম খোঁজাবো চুলকাবো? হ্যাঁ ঠিক আছে, তোমার তো রান্না করে দিতে হবে না। তুমি যেই বুদ্ধিটা দিছো খুব ভালো বুদ্ধি। আমি কচু শাক ওই কেটে ওই মিক্সচার মেশিনে দিয়ে আমি ওই কুচি। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, সবুর করো, দাঁড়াও। আবার কোথায় যাচ্ছ? ইস আমার, যাক ও যা, আর না করে খাওয়াইলে আমি কি খাবো? না না ওই তা তুমি সেটা কেটে দাও তাহলে। হ্যাঁ আমি বললাম তো আমি ধরবোই না কচু শাক। তুই ফালাই দিয়ে তো যা তো একমাত্র যদি বাজার থেকে গ্লাভস এনে দাও তাহলে আমি ধরে কেটে দিতে পারি। দূর শালা, কচু শাক খাবোই না, ফালাই দিলাম। যা ফেলা দাও, ফেলা, হ্যাঁ ফেলা। যা, জঙ্গল থেকে কচু শাক আনছি, জঙ্গল থেকে ছুঁড়ে ফেলা দেবো। এত কচু শাক খাওয়া নিয়ে ঝামেলা। আর জীবনে যদি কোনোদিন কচু শাক খাওয়ার কথা বলো, আমি আনবোই না কচু শাক। হ্যাঁ গরমের মধ্যে লোকে বাঁচতেছে না, উনি ঝগড়া করার তালে তালে তুমি যখন বলে কাটতে গেছো নাকি? বলে কাটতে গেছো কচু শাকটা? সবসময় কি তোমার বলে যেতে হবে নাকি? তুমি কি বলে গেলে ভাতটা বাড়ো, তাড়াতাড়ি ভাত বাড়বা, আমার খিদে পেয়েছে। ভাতটা যেই বাড়লাম তুমি পুরুষ আওয়া, তোমার আর দুপুরবেলা ভাত খাওয়ার সময় কচু শাক যাও, খাওয়ার মনে হচ্ছে? মনে শান্তি হয়েছে তো? কচু শাক ফালাই দিছি, দাও। তুমি শান্তি থাকলেই আমি শান্তি। বাবা মনে হচ্ছে আমার বিশাল বড় একটা উপকার করে হ্যাঁ দিয়েছে। বিশাল বড় তোমার উপকার করে ফেলছি।